সবাই চেষ্টা করবেন আপনার কাজের মধ্যে যেন আপনি আল্লাহকে পান। যে যেই কাজই করেন না কেন, একটা জিনিস আপনাদের ঠিক থাকা দরকার, সবাই ইবাদত করবেন, আল্লাহর রাস্তায় সবকিছু ঠিক থাকবেন। আমি চিন্তা করলাম, আমি যেহেতু ট্রাভেলার, আমি এই ট্রাভেলের মধ্যে যদি আমি আল্লাহকে পাই, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। সময় নিয়ে এই দুনিয়াটাকে আমি দেখতে চাই, এবং আল্লাহর এই সৃষ্টি দুনিয়া, আমি যখন 64 জেলা ভ্রমণ করি তখন আমার কাছে মনে হচ্ছিল যত বেশি সময় নিয়ে পৃথিবীটা দেখা যাবে তত বেশি হয়তো আল্লাহ সৃষ্টি দুনিয়া আজকে একটু নার্ভাস, আমি কথা বলতে পারতেছি না। আসলে আমি প্রচন্ড পরিমাণের খুশি, আমি নার্ভাস, কথা বলতে পারতেছি না। আপনাদের ধন্যবাদ, এবং দেশবাসী সবার কাছ থেকে আমি দোয়া চাই। বাধার সম্মুখীন বলতে প্রতিটা জিনিসের মধ্যেই একটা খারাপ জিনিস থাকে, তো আসলে আমি কথা বলতে পারতেছি না। আপনি আসার পরে বাংলাদেশে যখন আপনি হজ শেষ করে আসলেন, সেই জায়গা থেকে আপনি যুবকদের উদ্দেশ্যে কি বলতে চান? যুবকদেরকে আপনি আপনারা যে যেই কাজই করেন না কেন, কেউ সরকারি চাকরি করেন, কেউ ব্যবসা করেন, যে পৃথিবীতে যেই কাজই করেন না কেন, একটা জিনিস আপনাদের ঠিক থাকা দরকার, সবাই ইবাদত করবেন, আল্লাহর রাস্তায় সবকিছু ঠিক থাকবেন। আমি চিন্তা করলাম, আমি যেহেতু ট্রাভেলার, আমি এই ট্রাভেলের মধ্যে যদি আমি আল্লাহকে পাই, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আপনারা পৃথিবীতে যে যেই কাজই করেন না কেন, সাংবাদিক ভাই আছেন, সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, যে পৃথিবীতে যেই কাজ করেন না কেন, সবাই চেষ্টা করবেন আপনার কাজের মধ্যে যেন আপনি আল্লাহকে পান। আপনারা দেখতে পাচ্ছেন যে আলিফ মাহমুদ কিন্তু সুমন হজ শেষ করে দেশে ফিরলেন আলিফ মাহমুদ। আপনারা দেখতে পাচ্ছেন যে পায়ে হেঁটে সৌদি আরব গেছিলেন হজ করার জন্য, সেই হজ করে কিন্তু আজকে বাসা আপনার নিজ দেশে ফিরছে এবং নিজ বাড়িতে যাবে আলিফ মাহমুদ। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সরাসরি যুক্ত আছি এয়ারপোর্ট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট থেকে লাইভে যুক্ত আছি। হজ শেষ করে বাংলাদেশে ফিরলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আলিফ মাহমুদ কিন্তু হজ শেষ করে বাংলাদেশে ফিরলেন আজকে। আপনারা সরাসরি যুক্ত আছে লাইভে এয়ারপোর্ট থেকে, এবং আলিফ মাহমুদ কিন্তু একটু ক্লান্ত, কারণ অনেকটা ক্লান্ত জায়গা আছে আলিফ মাহমুদকে। আলিফ মাহমুদের সাথে আমরা যুক্ত আছি সরাসরি লাইভটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্লিজ। আপনারা দেখতে পাচ্ছেন যে আলিফ মাহমুদ কিন্তু এয়ারপোর্টে মাত্র নামছে, তার নিজের বাড়ি যাবে সেই গাড়ি করে। আমি এখন কি বলবো, আমি নিজে বুঝতে পারতেছি না। আমি অনেক পরিমাণে খুশি বলতে গেলে, আমি আবার নিজের দেশে ফিরে আসছি, নিজের মাতৃভূমিকে কত ভালোবাসি হয়তো এটা